আজকে আমরা একটা ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক আয়রন এর কাজ করব। এই আয়রনটি মূলত সমস্যা হচ্ছে যে এটার পাওয়ার পায় না, অর্থাৎ পাওয়ার ইন্ডিকেটরটি কাজ করতেছে না। তা আমরা প্রথমে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে চেক করে দেখব যে আসলে পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে না। এখন আমরা এই আয়রনটিকে খুলে ফেলব। খোলার জন্য পিছনে দুটি স্ক্রু আছে, এই দুটি স্ক্রুকে আমরা স্ক্রু দুটো খুলছি। স্ক্রু দুটো খোলা শেষ হয়ে গেলে আমরা এই উপরের অংশটা এভাবে টান দিলেই এটা একাই খুলে আসবে। খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এসি কর্ডের দুইটা তার, দুইটা জয়েন্ট সকেট দিয়ে আলাদাভাবে লাগানো আছে এই দুইটা তার, আর ভিতরে একটা কালো ইন্ডিকেটরের লাইন চলে গেছে। আমরা এই জয়েন্ট সকেট দুটো খুলে ফেলবো, খুলে তারের জোড়াটাকে আলাদা করবো। সকেট দুটো খোলা শেষ। এখন আমরা যে এসি কর্ডটা আছে এটা মাল্টিমিটারের সাহায্যে এই এসি কর্ডটা টেস্ট করব। আমরা মাল্টিমিটার নিলাম। এখন মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি বা বাজার মিটার সেট করে নিয়েছি। এখন প্লাগের এক মাথায় এবং তারের এক মাথায় আমরা ধরে দেখব কোনটা। আপনারা দেখতে পাচ্ছেন এই তারটাতে দেখাচ্ছে না কন্টিনিউটি, কিন্তু এই পরের তারটাতে কন্টিনিউটি দেখাচ্ছে। এটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। এটা আমরা এখন রিপ্লেস করে নতুন একটা কর্ড নিয়ে নিলাম। এই কর্ডটাকে আমরা তারের মাথায় দুইটা কানেক্টর লাগানো আছে, এই কানেক্টর দুটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি, যেহেতু ওখানে তার জোড়া দেওয়া। তার ইনসুলেশনগুলো অপসারণ করে নিয়ে এই দুটোকে জোড়া দিব একসাথে। জোড়া দেওয়া শেষ। এখন আমরা এর আগের যে জয়েন্ট সকেটগুলো ছিল এই জয়েন্ট সকেটগুলো সোজা করে তারের ভিতরে ঢুকে আবার প্লাস দিয়ে চাপ দিয়ে আটকে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা জয়েন্ট সকেটটা ঢুকাচ্ছি, এখন এটাকে প্লাস দিয়ে চাপ দিব। এই তো চাপ দেওয়া হয়ে গেছে। বাস অপরটাও ঠিক এভাবে চাপ দিয়ে আটকে দেব। আমাদের তারের সংযোগ শেষ, এখন চেক করার পালা। তো আমরা এটাকে একটু এখানে আটকে দেই, আটকে দিয়ে তারের যে লকটা বা ক্লিপটা ছিল এটা স্ক্রু দিয়ে আটকে দিলাম। স্ক্রু দিয়ে আটকে দেওয়ার পর এখন আমরা পাওয়ার দিয়ে চেক করব ইন্ডিকেটরটা কাজ করে কিনা। এই যে আমরা পাওয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইন দেওয়ার পরে পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলতেছে, এই যে কাছ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পাওয়ার ইন্ডিকেটর জ্বলার পরে আমরা এই যে থার্মোস্টেটটা আছে এটা ঘুরিয়ে দেখব এটা দিয়ে অফ হয় কিনা। এই যে থার্মোস্টেট ঘোরানোর পর অফ হয়ে গেছে। এখন আবার পুনরায় ঘুরিয়ে এটাকে আবার অন করে দেখব যে এটা অন হয় কিনা। এই যে আবার পুনরায় ঘোরানোর পরে থার্মোস্টেটটা অন হয়, তার মানে হচ্ছে আমাদের আয়রনটা ঠিক হয়ে গেছে। এখন আমরা আয়রনটা ফিটিং করে দিব। এটা সামান্য একটু সমস্যা ছিল, যেটা ছিল এই যে এসি কর্ড বা তারটা, এটা প্রবলেম ছিল। আপনারা চাইলে নিজেরাই এটা পরিবর্তন করতে পারেন। এটার দাম খুব বেশি না, 150 থেকে 200 টাকার মধ্যে। এখন আমরা এর যে ব্যাক সাইডের স্ক্রুটা আছে স্ক্রুটা ভালোভাবে আটকে দেব। হ্যাঁ, দুটো স্ক্রু আমরা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এখন আমরা চেক দিব, পুনরায় আমরা পাওয়ার দিচ্ছি। এই যে ইন্ডিকেটরটা জ্বলছে, আমাদের কাজ শেষ। ধন্যবাদ।